আলাইকুম, মেঘনা নিউজ টিভি 24 এর সাথে আছি আমি শারমিন আক্তার। বিস্তারিত থাকছে মাহবুবের ভিডিওতে। যখন আমরা মালামাল নেওয়ার জন্য ওখানে গিয়েছি, থানা থেকে ফোন দিয়েছে যে আপনারা আমাদের নামে কমপ্লেন করেছেন, তো আসলে এখন ঝামেলা যাওয়ার দরকার নেই, আর কমপ্লেনটা আপনারা উইথড্র করেন, আমরা আপনাদেরকে চাবি বুঝাই দিচ্ছি। তো আমি বললাম দেখেন, শুধু চাবি বুঝাই দিলে হবে না, যেই অভিযোগের ভিত্তিতে আমরা ওখানে গিয়েছি, বা আমাদের এই যে বোন অসহায় বোন, সেই বোন দুইটা, সরি ও এখানে কথা বলতেছে সব, ওই বাড়িওয়ালার ছেলে আসলে উনি নিজে একটু ক্ষমতার অপব্যবহার করেছে। আর হচ্ছে যখন থানা থেকে আমাদেরকে ফোন দিয়েছে যে আমাদের নামে আপনারা কমপ্লেন করেছেন পুলিশ কমিশনারের কাছে, তো যাই হোক এখন আপনারা চাবিটা বুঝে নিয়ে যান। তো আমি বলেছি দেখেন, দীর্ঘ 1.5 মাস আপনাদের কাছে এই বাসার চাবি, আপনারা গোপনে 2 থেকে 3 বার গিয়েছেন সেই বাসায়। আমাদের যেই আসামি তার অফিসের ম্যানেজারকে সঙ্গে নিয়ে এই মামলার আয়ু আসামির বাসায় প্রবেশ করেছে, 3 বার গিয়েছে, এবং ওই বাড়িওয়ালার ছেলে সহ ওই বাসার যে গার্ড আছেন তারা সহ এটার সঙ্গে জড়িত আছে। কারণ ওই বাসায় আমরা যখন প্রবেশ করেছি, আপনারা মিডিয়া ছিলেন, আপনারা দেখেছেন যে তারা কোনোভাবেই একটা পিঁপড়াকেও ঢুকতে দেয় না, তাদের গার্ডিয়ানের, তাদের বাড়িওয়ালার অনুমতি নেই। তাহলে এই বাসার ভিতরে এই রকমের একটা দুর্ঘটনা কিভাবে ঘটলো? এটা ওই বাড়িওয়ালার ছেলে অবশ্যই এটার সাথে জড়িত আছে। এটা গেল একটা। দ্বিতীয়ত হচ্ছে, আপনারা দেখেছেন যে ওনারা আমার সঙ্গে, এই বাড়িওয়ালা কি দুর্ব্যবহার করেছে। ওই বাসার মালামাল সে দিবে না, আনতে দিবে না। আমি কে? যখন আমি বলেছি যে আমি একজন সমাজসেবক, আমি সমাজসেবা করি, আমি অসহায় মানুষের পাশে দাঁড়াই, আমি নারী ও শিশু নিয়ে কাজ করি, তখন বলেছে আপনি মানবাধিকার লঙ্ঘন করছেন না? আপনি তো আমাদেরও মানবাধিকার লঙ্ঘন করছেন, আমাদের ভয়ভীতি দিচ্ছেন। তখন আমি বলেছি যে আমি আইনের পথে হাঁটছি, এটা যদি আপনার ভয় মনে হয় তাহলে আমার কিছু করার নেই, তাহলে আপনি অপরাধী, আমি অপরাধী না, কারণ আমি আইনের বাইরে কিছুই করছি না। আমি যা কিছুই করছি আইনের লোক সঙ্গে নিয়ে আইনের মাধ্যমে করছি। এটা যদি আপনার ভয় লাগে, আপনি ভয়ে আতঙ্কে থাকেন, তাহলে আপনি অবশ্যই অপরাধী। তখন উনি আমার পরে দেখেছেন যে উনি আমার প্রতি খুব ক্ষিপ্ত হয়েছে। তো আবার ওই মামলার আয়ু 700, উনি কয়েকজন লোকও রেডি করেছে যে কোনোভাবে রাত 11টা পার করতে হবে এই মালামাল নিতে, তারপরে সে আমার পরে অ্যাটাক করাবে। ছেলে পেলে সে রেডি করেছে আমার পরে অ্যাটাক করাবে। এই কথাটা আমার সহযোদ্ধা নদী ছিল আমার সাথে, সে এই কথাটা যখন শুনেছে, নদী অসুস্থ হয়ে পড়েছে ভয় পেয়ে। তবে আসলে ভয় তো সবাই পায় না, আর আমি ভয় পাওয়া লোকও না। সেটা আপনারা বিগত আন্দোলন সংগ্রামে আপনারা দেখেছেন যে আন্দোলন সংগ্রামে আমি কিভাবে প্রথম সারিতে থেকে সংগ্রাম করেছি। তো সেই ক্ষেত্রে আমাকে তো তারা দমাতে পারবে না। এই সমস্ত ভয় দিয়ে আমাকে অ্যাটাক করবে, আমাকে মেরে ফেলবে, আমাকে হুমকি ধুমকি দিবে, এ দিয়ে আমাকে তারা আটকাতে পারবে না। আমি আইনের আশ্রয় যাব, আমি তাদের